পড়ে না নামাজ কালাম কি করে দিব সালাম দোহাই লাগে নামাজ পড়ো সালাম পাবে শত শত তুমি বলতে পারো আর কত কাল বাঁচবে বলো আচ্ছা মরণের কি কোনো গ্যারান্টি আছে লম্বা জামা গায়ে তোমার মনে হয় দেখেই হুজুর মুখে তোমার চাপা দাড়ি নাম তোমার আব্দুল বারী থাকলে কেউ মন খারাপ করবেন না কারণ বাংলাদেশে বহু আব্দুল বারী আছে মুখের মধ্যে চাপা দাড়ি কিন্তু একক তো নামাজ পড়ে না এরকম আছে না নাই লম্বা জামা গায়ে তোমার মনে হয় দেখেই হুজুর মুখে তোমার চাপা দাড়ি নাম তোমার আব্দুল বারী লোকে তোমায় বলছে হুজুর কোন মসজিদের ইমামতি করো তুমি বলতে পারো আর কত কাল বাঁচবে বলো পড়ে না নামাজ কালাম কি করে দিব সালাম জুম্মার দিনে মসজিদে যায় দু রাকাত পড়েই পালায় আছে না নাই জুম্মার দিনে মসজিদে যায় দু রাকাত পড়েই পালায় আবার রমজান মাসে রোজা থাকে নামাজ নাহি পড়ে লোকে তোমায় বলছে হুজুর এমন কর্ম কেন করো তুমি বলতে পারো আর কত কাল বাঁচবে বলো পড়ে না নামাজ কালাম কি করে দিব সালাম দোহাই লাগে নামাজ পড়ো সালাম পাবে শত শত তুমি বলতে পারো আর কত কাল বাঁচবে বলো লিল্লাহে তাকবীর ভাই আমি কিন্তু উচ্চস্বরে কথা বলতে পারতেছি না বুঝতে পারতেছেন তো ঠান্ডা লাগার কারণে এই অবস্থা তাহলে 5 ওয়াক্ত সালাত আদায় করলে কত ওয়াক্তের সওয়াব 5 ওয়াক্ত সালাত আদায় করলে কত ওয়াক্তের সওয়াব 50 ওয়াক্তের সওয়াব ভাইজান এরপরে ভাইজান আল্লাহ রাসূল বলেছেন যখন আমার উম্মতেরা নামাজের ভিতরে সূরা ফাতিহা পড়ার পরে আমিন বলবে ওয়াল মালাইকাতু ফিস সামাই আমিনা আকাশের মধ্যে ফেরেশতারা আমিন বলে তোমাদের কারো আমিন ফেরেশতার আমিনের সঙ্গে যদি একসঙ্গে মিলে যায় গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি ওই বান্দার অতীতের জীবনের সব গুনাহগুলিকে আমার আল্লাহ মাফ করে দিবেন বলো সুবহানাল্লাহ ভাইজান কিন্তু আহলে হাদিস মসজিদে দেখা যায় আহলে হাদিস মুসল্লি আহলে হাদিস দাবি করে কিন্তু ইমামের আগে আমিন বলে কিনা ইমামেরা আগে আমিন বলে ফেলে কিন্তু ভাইজান আমিন বলতে হবে ইমাম যখন আমিন ধরবে তখন আমাদেরকে আমিন বলতে হবে কথা ঠিক কিনা আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুক আমরা বলি আল্লাহুম্মা আমিন এরপরে ভাইজান আমরা যখন ওযু করব তখন উত্তম রূপে ওযু করব ওযুর শুরুতে বলবো বিসমিল্লাহ ওযুর শুরুতে কি বলবো বিসমিল্লাহ ওযু যখন শেষ হয়ে যাবে তখন একটা দোয়া বলতে হবে এই দোয়াটা ভাইজান কেউ জানে না দোয়াটা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়া জাআলনি মিনাল মুতাত্তাহিরিন আল্লাহ নবী বলেছেন নারী হোক আর পুরুষ হোক এই দোয়াটাই একটা বার যদি কেউ পাঠ করে সাথে সাথে তার জন্য জান্নাতের 8টা দরজা আল্লাহ পাক খুলে দিবেন বলো সুবহানাল্লাহ আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুক আমরা বলি আল্লাহুম্মা আমিন ভাইজান রে জান্নাতে যেতে হলে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে জান্নাতে যেতে হলে রমজান মাসের সিয়াম পালন করতে হবে আল্লাহ নবী বলেছেন মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহি বা'দাল্লাহু ওয়াজহাহু আনিন নার 70 খরিফান আল্লাহ নবী বলেছেন কেউ যদি একদিন আল্লাহর রাস্তায় সিয়াম পালন করে কয়দিন
একদিন যদি কেউ আল্লাহ রাস্তায় সিয়াম পালন করেন, আল্লাহ পাক তার মুখমণ্ডলকে জাহান্নাম থেকে 70 বছরের পথ আল্লাহ পাক সরিয়ে রাখবেন। বলো সুবহানাল্লাহ। একদিন সিয়াম পালন করলে মুখমণ্ডলকে জাহান্নাম থেকে কত বছরের পথ সরিয়ে রাখবেন? 70 বছরের পথ। 29 দিন 30 দিন যদি সিয়াম পালন করে কোনো ব্যক্তি, বলেন তো জাহান্নাম কি ধরতে পারবে? পারবে না ভাইজান। এজন্য আল্লাহ নবী বলেছেন, যে ব্যক্তি রমজান মাস পাওয়ার পরেও নিজের গুনাহ খাতা মাফ করে নিতে পারলো না, ওই ব্যক্তি হলো সবচাইতে বড় হতভাগা, সবচেয়ে বড় হতভাগা ভাইজান। এরপরে আল্লাহ নবী বলেছেন, জান্নাতে যেতে হলে প্রত্যেক 5 ওয়াক্ত ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পাঠ করবে। আল্লাহ নবী বলেছেন, কেউ যদি প্রত্যেক 5 ওয়াক্ত ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পাঠ করে, তাহলে লোকটা জান্নাতে চলে গেছে, কিন্তু যায়নি এই জন্য, মরেনি সেই জন্য। কথা ঠিক কিনা? বলে সুবহানাল্লাহ। আয়াতুল কুরসি যদি কেউ প্রত্যেক 5 ওয়াক্ত ফরজ সালাতের পরে যদি পাঠ করে, তাহলে জান্নাতে চলে গেছে, কিন্তু যায়নি এই জন্য, মরেনি সেই জন্য। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। ভাইজান, জান্নাতে যেতে হলে আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করতে হবে ভাইজান। মান বানা লিল্লাহি মাসজিদান ওয়ালাউ কামা ফাসিকাতাতিন আও আসগরা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ নবী বলেছেন, কেউ যদি আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করে, হতে পারে সেটা কবুতরের বাসা নেই। ভাইজান, কবুতরের বাসাটা ছোট না বড়? ছোট্ট। ভাইজান, কেউ যদি আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করে, হতে পারে সেটা কবুতরের বাসা নেই। এতটুকু পরিমাণ জায়গা যদি কেউ মসজিদ নির্মাণ করে দেয়, আল্লাহ পাক তার জন্য জান্নাতের ভিতরে ঘর নির্মাণ করে দিবেন। বলো সুবহানাল্লাহ। ভাইজান, এজন্য আল্লাহ নবী বলেছেন, যে ব্যক্তি আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করে দিবে, আল্লাহ পাক তার জন্য জান্নাতের ভিতরে ঘর নির্মাণ করবেন। ভাইজান রে, আল্লাহ পাক এই দুনিয়াতে পরীক্ষা করার জন্য বানি ইসরায়েলের একটা ব্যক্তি, ভাইজান বানি ইসরায়েলের 3 জন ব্যক্তি ছিলেন। 3 জন ব্যক্তিকে আল্লাহ পাক পরীক্ষা করার জন্য এই দুনিয়াতে আল্লাহ পাক একটা ফেরেশতা পাঠিয়ে দিয়েছিলেন। ভাইজান, 1 নাম্বার ব্যক্তির সমস্যা হলো সারা শরীরে কুষ্ঠব্যাধি। 2 নাম্বার ব্যক্তির সমস্যা হলো মাথায় কোনো প্রকার চুল নাই, টাক মাথা। 3 নাম্বার ব্যক্তি হলো অন্ধ ব্যক্তি, অন্ধ। এই 3 জন ব্যক্তিকে পরীক্ষা করার জন্য আল্লাহ পাক দুনিয়াতে ফেরেশতা পাঠিয়ে দিয়েছিলেন। ভাইজান, আলোচনাটা করব, তবে আরেকটু আলোচনা করতে চাই। সেটি হলো ভাইজান, জান্নাতে যেতে হলে আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, জান্নাতে যেতে হলে তাওহীদে বিশ্বাসী হতে হবে, জান্নাতে যেতে হলে রমজান মাসে সিয়াম পালন করতে হবে, জান্নাতে যেতে হলে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, জান্নাতে যেতে হলে আল্লাহর ঘরে মসজিদ নির্মাণ করে দিতে হবে। এগুলি করলে জান্নাত পাওয়া যাবে। বলে সুবহানাল্লাহ। ভাইজান, কি অপরাধ করার কারণে আমরা জাহান্নামে যাব? এই আলোচনা শোনার দরকার আছে না নাই? ভাইজান, কি অপরাধ? আমরা তো আলোচনা শুনলাম জান্নাত লাভের উপায়, কিন্তু কি অপরাধ করলে আবার জাহান্নামে যেতে হবে? ভাইজান, সালাসুন লা ইয়াদখুলুনাল জান্নাতাল আকুলি ওয়ালিদাইহি ওয়াদ-দায়ুস ওয়া রাজনাতুন নিসায়ে। 3 শ্রেণীর মানুষ আল্লাহর জান্নাতে যাবে না। কয় শ্রেণী? 3 শ্রেণীর মানুষ আল্লাহর জান্নাতে যাবে না। 1 নাম্বার হলো পিতা মাতার অবাধ্য সন্তান। এরকম সন্তান আছে না নাই? ভাইজান, বাপ বিয়ে দিবে ছেলেকে এক জায়গায়, ছেলে করবে আরেক জায়গায়, মেয়েকে বাবা বিয়ে দিবে এক জায়গায়, মেয়ে ঠিক করে রাখছে আরেক জায়গায়। এরকম হচ্ছে কি হচ্ছে না? ভাইজান, এটাই হলো অবাধ্যতা। পিতা মাতার অবাধ্য সন্তান আল্লাহর জান্নাতে যাবে না। 2 নাম্বার হলো দায়ুস, যারা মা বোনকে পর্দা করায় না, তাদেরকে কি বলে? দায়ুস বলে। দায়ুস আল্লাহর জান্নাতে যাবে না। 3 নম্বর হলো রাজনাতুন নিসায়ে, যে নারী পুরুষের মতো বেশ ধারণ করে, পুরুষের মতো শার্ট গায়ে দেয়, পুরুষের মতো গেঞ্জি পরে, পুরুষের মতো জিন্সের প্যান্ট পরে। এরকম মহিলা আছে না নাই? ভাইজান, যে নারী পুরুষের বেশ ধারণ করবে আল্লাহর জান্নাতে যাবে না। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা মা আসফালা মিনাল কা'বাইনি মিনাল ইজারি ফাফিন নার। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ নবী বলেছেন, যে পুরুষের কাপড় টাকনার নিচে ঝুলিয়ে পড়বে, ওই অঙ্গটা জাহান্নামে জ্বলবে। ভাইজান, তাহলে সুন্নত পুরুষের কাপড় থাকবে টাকনার উপরে। কিন্তু ভাইরে, বর্তমান হাদিসের উল্টা আমল চালু হয়ে গেছে। আমি মিজানুর রহমান সারা দেশ আপনাদের দোয়ায় ওয়াজ করে বেড়াই। ভাইজান, আমি বাংলাদেশের বিভিন্ন জায়গায় দেখতে পেলাম বর্তমান মেয়েরা কাপড় পরা শুরু করে দিয়েছে টাকনার উপরে।
কথা ঠিক কিনা? মেয়েরা পড়তেছে ভাইজান টাকরার উপরে, ছেলেরা পড়তেছে পায়ের পাতা পাতা, মনে হয় রাস্তার ধুলা ময়লা সব মনে হয় ঝাড় দিলে চলে যাবে ভাইজান, ঝাড়ুদার হয়ে গেছে পুরুষেরা। এরা এমন পোশাক পরে, জিন্সের প্যান্ট লুঙ্গি এমনভাবে পরে মনে হয় কখন বা খুলে পড়বে, এইভাবে পোশাক পরে ভাইজান। আর মেয়েরা পড়তেছে টাকলার উপরে। অনেকে বলে হুজুর যুগ খারাপ, আমি বলি যুগ খারাপ না, খারাপ হলো মানুষ। কথা ঠিক কিনা ভাইজান? যেই মেয়েটা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সেই মেয়েটার লজ্জা শরম নাই, ঠিক কিনা? যেই মেয়েটা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সেই মেয়েটার লজ্জা শরম নাই। কিছু মেয়ে নিজের দেহ পার্কেও দেখায়। ভাই পার্ক বুঝেন তো নাকি? এখান থেকে বহুদূর, ডিস্ট্রিক্টের নাম দিনাজপুর, থানার নাম হলো পার্বতীপুর, আর ওইখানে আছে ভাই স্বপ্নপুর। আমাদের জেলা হলো জয়পুর, আমার নাম হলো মিজানুর। কিছু মেয়ে নিজের দেহ পার্কেও দেখায়, লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়? যেই মেয়েরা ঠোঁটে মুখে মারে কত রং, রাস্তাঘাটে বাসে উঠে দেখায় কত ঢং, ওদের দেখে ছোট বড় বারবার তাকায়, লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়? যেই মেয়েরা সিপা চাপা পায়জামা বানায়, বুঝতে হবে সেই মেয়েটার লজ্জা শরম নাই। যেই মেয়েটার পোশাক হয়েছে পাখি কেরণ মালা, যেই মেয়েটার পোশাক হয়েছে পাখি কেরণ মালা, মরার পরে বুঝবা মেয়ে মালার কি যে জ্বালা। কথা ঠিক কিনা? মরার পরে বুঝবা পিতা মালার কি যে জ্বালা। সেদিন শুধু কাঁদবে বসে বলবে রে হায় হায়, লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়, ঠিক কিনা? লিল্লাহে তাকবীর। আচ্ছা বলেন তো ভাই, এরকম অবস্থা বাংলাদেশে হচ্ছে কি হচ্ছে না? এইরকমই চলতেছে ভাইজান। তাহলে যুগ খারাপ না মানুষ খারাপ? মানুষ খারাপ ভাইজান। এ প্রসঙ্গে আরেকটি জাগরণী বলবো, আগের মতো শান্তি তো ভাই এখন পাওয়া যায় না। মানুষ সব বদলে গেছে, বদলেনি তো জামানা। জামানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে, আগের মতো শান্তি তো ভাই এখন পাওয়া যায় না। চুলগুলো খাটো খাটো, শার্ট পেনা আটো সাটো, চুলগুলো খাটো খাটো, শার্ট পেনা আটো সাটো, সানগ্লাস চোখে তার, মনে হয় জমিদার, বুড় জুতা পায়ে দিয়ে, হাত কাঁধে একটা ব্যাগ লয়ে, ঠোঁটে দেয় লিপস্টিক, হাসে শুধু ফিক ফিক, সেদিকে গেল চোখ, মনে হয় ভদ্রলোক। কাছে যাইয়া দেখি এটা পুরুষ মানুষ না, মশান নিয়ে দাঁড়িয়ে আছে মিস জরিনা। হায় আপা, ঠিক কিনা? মশান নিয়ে দাঁড়িয়ে আছে মিস জরিনা। আগের মতো শান্তি তো ভাই এখন পাওয়া যায় না। মানুষ সব বদলে গেছে, বদলেনি তো জামানা। জামানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে, আগের মতো শান্তি তো ভাই এখন পাওয়া যায় না। লম্বা লম্বা আছে চুল, কানে দেয় দুলা দুল, হাতে দেয় সোনার চুরি, চিকন ফিতার ঘড়ি, পাঞ্জাবি গায়ে দিয়ে হাত দুটা মোড়ানো, লম্বা একটা ওড়না কাঁধে আছে ঝুলানো, হেঁটে যায় আঁকা বাঁকান, হেঁটে যায় আঁকা বাঁকান, মনে হয় নায়িকা। কাছে যাইয়া দেখি এইটা মাইয়া মানুষ না, এইটা হলো আঙ্গ পাড়ার মিস্টার সোহেল রানা, ঠিক কিনা? লিল্লাহে তাকবীর। ভাইজান আপনাদের আলোচনা আমার কথা বুঝতে পারতেছেন তো নাকি? আলোচনা বোঝা যায়? ভাইজান একটু দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে অতি দ্রুত যেন শেফায়ে কামেলা দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। ভাইজান আলোচনা শুনতেছিলাম জান্নাত লাভের উপায় এবং সেই জান্নাত থেকে বঞ্চিত হওয়ার কারণ। তাহলে যে পুরুষ মেয়ের মতো পোশাক পরবে, মেয়ের বেশ ধারণ করবে, আর যে নারী পুরুষের বেশ ধারণ করবে, তারা আল্লাহর জান্নাতে যাবে না। আর টাকনার নিচে যে পুরুষ কাপড় পরবে আল্লাহর জান্নাতে যাবে না। বর্তমান মেয়েদের একটা পোশাক বের হয়েছে, নাম হলো প্লাজো। কি বললাম ভাই? প্লাজো। ওই এক ঠ্যাঙ্গের ভিতরে 4-5টা ঠ্যাং ঢুকে দিলে ওটা ভরবে না। কথা ঠিক কিনা? কি যে এক লটপট করে এই পোশাক বাংলাদেশের মেয়েরা, তাও আবার টাকনার উপরে। কথা ঠিক কিনা? টাকনার উপরে পড়তেছে। তাহলে যুগ খারাপ না মানুষ খারাপ? মানুষ খারাপ ভাইজান। আমাদের আব্বা আম্মারা যত ভালো, আমাদের দাদা দাদিরা যত ভালো ছিল, এখন কি বর্তমান নতুন যারা প্রজন্ম এরা কি অত ভালো হবে?
অত ভালো হবে না ভাইজান। অ্যান্ড্রয়েড সেট যদি আমার আব্বাকে দেওয়া হয়, কিয়ামত হয়ে যাবে, আমার আব্বা অ্যান্ড্রয়েড সেট বুঝবে না যে কোথায় গেলে কি ফাংশন আছে, কিচ্ছু বুঝবে না। কিন্তু আপনার ছেলে কেবল 7 বছর বয়স, যদি অ্যান্ড্রয়েড সেট দেওয়া হয় তা গড়গড় করে সব কিছু ফাংশন বের করবে। কথা ঠিক কিনা ভাইজান রে? আলোচনা শুনতেছিলাম জান্নাত লাভের উপায়, জান্নাত থেকে বঞ্চিত হওয়ার কারণ। ভাইজান, আল্লাহর ঘর মসজিদ যদি কেউ নির্মাণ করে, আল্লাহ পাক তার জন্য জান্নাতের ভিতরে ঘর নির্মাণ করবেন। সেটা যদি কবুতরের বাসা সমতুল্য যদি মসজিদ হয়, কবুতরের বাসা যত বড়, এত বড় যদি কেউ মসজিদ নির্মাণ করে দেয়, আল্লাহ পাক তার জন্য জান্নাতের ভিতরে ঘর নির্মাণ করবেন। ভাইজান, একটা আলোচনা করতে চেয়েছিলাম, সেটা হলো বানি ইসরাইলের 3 জন লোক, 3টা লোকের কিন্তু 3টা সমস্যা ভাইজান। প্রথম নাম্বার ব্যক্তির সমস্যা হলো সারা শরীরে কুষ্ঠব্যাধি, 2 নাম্বার ব্যক্তির সমস্যা হলো মাথায় চুল নাই, 3 নাম্বার ব্যক্তির সমস্যা হলো অন্ধ। এই 3 জন ব্যক্তিকে পরীক্ষা করার জন্য আল্লাহ পাক একজন ফেরেশতা দুনিয়াতে পাঠিয়ে দিয়েছিলেন। এই ফেরেশতা এসে প্রথম নাম্বার ব্যক্তি যার সারা শরীরে কুষ্ঠব্যাধি, তাকে গিয়ে বলতেছে, ভাই রে, এই দুনিয়াতে তোমার কি প্রিয় বস্তু, তুমি কি প্রিয়, তোমার প্রিয় বস্তুটা কি, তুমি কি পছন্দ করো? তখন লোকটা বলতেছে, ভাই রে, আল্লাহ পাক আমাকে এত সুন্দর মানুষ রূপে সৃষ্টি করেছে, কিন্তু আমার সারা শরীরে আল্লাহ পাক কুষ্ঠব্যাধি দিয়েছে। আল্লাহ যদি এটা ভালো করে দেয় তাহলে আমি আল্লাহর শুকরিয়া আদায় করবো, এটাই হলো আমার প্রিয় বস্তু। আমার সারা শরীরে কুষ্ঠব্যাধি, যার কারণে মানুষ আমাকে ঘৃণা করে, আমাকে কেউ পছন্দ করে না, এটাই আমার প্রিয় বস্তু। আল্লাহ যদি আমার এই সারা শরীরে কুষ্ঠব্যাধি যদি ভালো করে দেয় তাহলে আমি খুশি হব। তখন এইবার ফেরেশতা বিসমিল্লাহ বলিয়া ওই লোকটার সারা শরীরে হাত বলে দিয়েছে, সাথে সাথে তার কুষ্ঠব্যাধি ভালো হয়ে গিয়েছে। বলো সুবহানাল্লাহ। এইবার ফেরেশতা বলতেছে, ভাই রে, এই দুনিয়াতে তোমার কি পছন্দ, তুমি কি পছন্দ করো? তখন লোকটা বলতেছে, ভাই রে, এই দুনিয়াতে আমি উট ভালোবাসি। কি ভালোবাসে? উট ভালোবাসে। তখন গর্ভবতী একটা উট দিয়ে ফেরেশতা দোয়া করে চলে যায় যে আল্লাহ তুমি এই একটা উট থেকে তুমি বরকত দান করে দিও। এই বলে ফেরেশতা চলে যায়। 2 নাম্বার ব্যক্তি, যার মাথায় কোনো প্রকার চুল নাই, টাক মাথা ব্যক্তিকে গিয়ে বলতেছে, ভাই রে, এই দুনিয়াতে তোমার কি প্রিয় বস্তু, তুমি কি পছন্দ করো? তখন লোকটা বলতেছে, ভাই রে, এই দুনিয়াতে আমার পছন্দ হলো আল্লাহ পাক আমাকে এত সুন্দর করে সৃষ্টি করেছে, কিন্তু মাথায় কোনো প্রকার চুল দেয় নাই, টাক মাথা, এটাই আমার বড় খারাপ লাগে। মানুষ আমাকে ঘৃণা করে, আমাকে পছন্দ করে না। আল্লাহ যদি আমার মাথায় চুল গজিয়ে দেয় আমি আল্লাহর শুকরিয়া আদায় করব। এইবার ফেরেশতা বিসমিল্লাহ বলিয়া তার মাথায় হাত বুলিয়ে দিয়েছে, সাথে সাথে তার মাথায় আল্লাহ পাক চুল গজিয়ে দিয়েছেন। বলে সুবহানাল্লাহ। এইবার ফেরেশতা বলতেছে, ভাই রে, এই দুনিয়াতে তুমি কোন বস্তু ভালোবাসো? তখন বলতেছে, ভাই রে, আমি গাভী ভালোবাসি। তখন ফেরেশতা গর্ভবতী একটা গাভী দিয়ে বরকতের দোয়া কইরা ফেরেশতা চলে যায়। 3 নম্বর ব্যক্তি অন্ধ ব্যক্তির বাড়িতে যায়। অন্ধ ব্যক্তিকে ডেকে বলতেছে, ভাই রে, এই দুনিয়াতে তোমার প্রিয় বস্তু কি, কি তুমি ভালোবাসো? তখন লোকটা বলতেছে, ভাই রে, আল্লাহ আমাকে এত সুন্দর করে সৃষ্টি করিয়া আল্লাহ পাক আমার 2টা চক্ষু দেয় নাই, এটাই আমার বড় খারাপ লাগে। আল্লাহ মানুষ আমাকে ঘৃণা করে, আমার 2টা চোখ নাই অন্ধ ব্যক্তি হওয়ার কারণে। তখন এইবার ফেরেশতা বিসমিল্লাহ বলিয়া তার চোখের উপরে হাত বুলিয়ে দিয়েছে, সাথে সাথে তার 2টা চক্ষু ভালো হয়ে গেছে। বলো সুবহানাল্লাহ। এইবার ফেরেশতা বলতেছে, ভাই রে, তুমি কি ভালোবাসো এই দুনিয়াতে? তখন লোকটা বলতেছে, আমি ছাগল ভালোবাসি। কি ভালোবাসে? ছাগল। এইবার ফেরেশতা গর্ভবতী একটা ছাগল দিয়া এইবার ফেরেশতা চলে যায়। তাহলে প্রথম নাম্বার ব্যক্তিকে কি দিল? উট। 2 নাম্বার ব্যক্তিকে কি দিল? গাভী। 3 নাম্বার ব্যক্তিকে দিল ছাগল। এই 3টাই গর্ভবতী ছিল। এইবার আল্লাহ পাক এমন বরকত দিল যে একটা উট থেকে সারা এলাকায় আল্লাহ পাক উটের পাল দান করলেন। বলো সুবহানাল্লাহ। একটা গাভী থেকে আল্লাহ পাক গরু পাল দান করলেন সারা এলাকায়, আর একটা ছাগল থেকে ছাগলের পাল দান করলেন। এইবার ফেরেশতা বহুদিন পর চলে আসলেন তাদেরকে পরীক্ষা করার জন্য। এসে বলতেছে, ভাইজান, ওই আগের সুরত নিয়ে এসে বলেছেন, প্রথমে যে সুরত নিয়ে এসেছিলেন ওই সুরত নিয়েই আবার চলে আসলেন। এসে বললেন, ভাইজান, আমি একজন মুসাফির মানুষ, আমার কোনো টাকা পয়সা নেই, যদি একটা উট যদি আল্লাহর ওয়াস্তে দিয়ে দেন ভাই, খুবই উপকার হবে। তখন লোকটা বলতেছে, আপনার তো সাহস কম না, আপনি উট চাচ্ছেন, একটা উটের দাম কত? বলতেছে, ভাই রে, দেখেন আপনারই কিন্তু সমস্যা ছিল, সারা শরীরে কুষ্ঠব্যাধি ছিল, আর আমি তো আপনাকে একটা উট দিয়ে গেছি। তখন বলতেছে, সাবধান, এগুলি আমার সব বাবার পৈতৃক সম্পত্তি হিসেবে পেয়ে গেছি। বলে নাউজুবিল্লাহ। এইবার ফেরেশতা চইলা যায়, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ, এই লোকটা যে অবস্থায় ছিল তুমি তারা সে অবস্থায় পৌঁছায়া দাও। বলে সময় লাগবে? ওই অবস্থায় পৌঁছে দিতে কি আল্লাহর সময় লাগবে?
দিয়া ধন বোঝে মন কেড়ে নিতে কতক্ষণ নদীর এই কুল ভাঙ্গে ওই কুল গড়ে এই তো নদীর খেলা সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা কথা ঠিক কিনা এইবার ফেরেশতা চইলা যায় 2 নম্বর ব্যক্তি যার মাথায় কোনো প্রকার চুল ছিল না ফেরেশতা গিয়ে বলতেছে ভাইরে আমি একজন দুরাগত মেহমান আমি একজন মুসাফির মানুষ আমার পকেটে কোনো টাকা পয়সা নাই ভাইরে আল্লাহ তোমাকে বিশাল বড় গরু পালদান করেছেন ওইখান থেকে একটা গরু আমাকে দান করে দেন বলতেছে ফকির সাবধান একটা গরুর দাম 60,000 1 লক্ষ তখন এইবার ফেরেশতা বলতেছে ভাইরে দেখেন আপনার মাথায় কোনো চুল ছিল না আমি তো একটা গর্ভবতী একটা গাভী দিয়ে গেছিলাম ওইখান থেকে একটা দিয়ে দেন বলতেছেন না এগুলি আমার সব বাবার পৈতৃক সম্পত্তি হিসেবে পেয়ে গেছি এইবার ফেরেশতা মন খারাপ কইরা আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ এই লোকটা যে অবস্থায় ছিল তুমি তারা সে অবস্থায় পৌঁছায় দাও বলেন তো ভাই ওই অবস্থায় পৌঁছিতে কি কোনো সময় লাগবে লাগবে না ভাইজান এইবার লোকটার কিন্তু ওই অবস্থা হয়ে গেল মাথায় চুল ছিল না ওই অবস্থায় লোকটা ফিরে গেল এইবার 3 নম্বর ব্যক্তি অন্ধ ব্যক্তির বাড়িতে যায় অন্ধ ব্যক্তির ডেকে বলতেছে ভাইরে আমি একজন মুসাফির মানুষ আমার কোনো টাকা পয়সা নাই একটা ছাগল আমাকে দিয়ে দেন ভাইজান আমি তোমার জন্য দোয়া